হায় ভগবান, তোমার এই অবস্থা কি করে হলো? যা একটু যা। ওরা ওরা আমাকে ফাঁসতে দিল না। নিখিল, বাড়িতে আছিস নিখিল? কে? ও আব্দুল ভাই, এসো ভেতরে এসো, বসো। কই গো, দেখো আব্দুল ভাই এসছে। এক সপ্তাহ থেকে তোর কোনো পাত্তাই পাচ্ছি না, থাকিস কোথায়? তোর বৌদি প্রতি রাতেই তোর কথা বলে। বসো। কি ব্যাপার ঠাকুরপো, কারোর প্রেমে টেমে পড়েছো নাকি? বৌদি তুমি কি যে বলো না, অনেকদিন তোমার হাতে চা খাইনি, একটু চা করে নিয়ে আসো। ঠিক আছে, তোমরা দুই বন্ধু বসো, আমি চা করে নিয়ে আসছি। আব্দুল, তুই আমাদের বাড়িতে না আসলে ভালোই লাগে না। আমারও তাই মনে হয়, তোদের বাড়ি না আসলে কি একটা অসমাপ্ত থেকে যায়। তাছাড়া বৌদির হাতে চা না খেলে রাতে ঘুম আসে না। ঠাকুরপো, তুমি না খুব মজার মজার কথা বলো। কাকা বাবু, আজ নিখিলের বাড়িতে যে ঘটনা দেখে আসলাম তা হিন্দু সমাজের লজ্জা। জানো রে কি হয়েছে? যা নিজের চোখে দেখলাম তা মুখে বলতে পারবো না। ওই আব্দুলের সাথে নিখিলের বোধ যা ঢলাঢালি দেখলাম তা তুমি নিজের চোখে দেখলে সহ্য করতে পারতে না। ধরে নেই শালা নিখিলকে, একেতে নিচু জাত, তারপরে আবার মুসলমান নিয়ে এসে বাড়িতে পড়তে মারা। কই গো, কটা সবজি বাজার করে নিয়ে আসো তো। ওই ব্যাগ আর টাকা দাও। আমার কাছে টাকা নাই তো। কেন, আব্দুল যে কাল 200 টাকা দিয়ে গেল। ও থামো, আর হ্যাঁ, টাকাটা কিন্তু আমাকে দিয়েছে, আমার জন্য কিছু নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। এই থাম। এই নিখিল শোন, তোর বাড়িতে কাল থেকে জানে আব্দুল জানে না যায়, বাড়িতে বেশ্যাখানা খুলেছিস। কেন, কি হয়েছে কাকা? আমি মরে গেলেও আব্দুলের সাথ ছাড়তে পারবো না। মুখের পরে কথা, মার শালাকে। আমার আর কোনো পথের কাটা থাকলো না, উর্বশী শুধু আমার।
এ কেমন দেশ, কেমন সমাজ! বিংশ শতাব্দীর আধুনিক যুগে এসে আমরা অস্পৃশ্যতায় ভুগছি। এখনো আমাদের মধ্যে উঁচু নিচুর ভেদাভেদ বিরাজমান। সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে হিন্দুর লাশ দাহ করতে মুসলিম সমাজ এগিয়ে এলো। আমরা মানি না কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ। আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী, আমরা মানুষ।